আমরা কিন্তু এই মুহূর্তে চাঁদপাড়া আছি। চাঁদপাড়া থেকে এরপরে স্টেশনটা খুব সুন্দর বনগাঁ, এরপরেরটাই বনগাঁ। আমরা একদম শেষের দিকে চলে আসছি বন্ধুরা। দেখা যাক কত মিনিট লাগে। আর আজকে অনেকটা চালাকি করেছি। অন্যান্য সময় শিয়ালদা থেকে বা দমদম থেকে সরাসরি ট্রেন নিয়েই কিন্তু বনগাঁর উদ্দেশ্যে রওনা হতাম, কিন্তু আজকে একজন একটা বুদ্ধি দিয়ে দিল। আমাকে হুট করে বলে ট্রেনটা চলে আসছে, উঠে পড়ো। তো কোথায় যাচ্ছে? এটা অন্য জায়গায় যাচ্ছে, যে বারাসাত হয়েই যাবে। বারাসাত নেমে তুমি অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবা, তাহলে তুমি খুব অল্প সময় যেতে পারবা। দেখলাম 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা বনগাঁয় প্রায় চলে আসছি। অর্থাৎ বাংলাদেশের খুব কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি। বনগাঁটাকে বাংলাদেশ বলাই চলে। একদম গ্রামীণ পরিবেশ কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাও ট্রেনের ভিতর থেকে। বনগাঁ আপনার একটা জিনিস বলে রাখা ভালো, উত্তর 24 পরগনার মধ্যে কিন্তু বনগাঁটা হচ্ছে একটি শহর এবং উন্নত মানের শহর। বনগাঁতে অনেক হসপিটাল এবং অনেক কিছুই রয়েছে। এখানকার আশেপাশে মসলন্দপুর, আলিপুরদুয়ার থেকে শুরু করে আপনার একদম কাঁচরাপাড়া, চাঁদপাড়া, সব জায়গা থেকে শুরু করে কাকিনাড়া থেকে কিন্তু বনগাঁটাই কিন্তু একটা শহর, যদিও বাংলাদেশের পাশেই পড়েছে। বনগাঁ থেকে শিয়ালদার উদ্দেশ্যে কিন্তু এই ট্রেনটি ছেড়ে গেল। বিভূতিভূষণ গোল্ড। বনগাঁ চলে আসছি খুব সম্ভবত।
মাটি মুখ বন্ধ থাকে আমার। বাবা রে বাবা, যেমন একটা স্পিকার লাগাই লইছেন। ওই সেই ইয়েটাই এইখানে এসে শোনায়। ভাই, এটা slow শব্দ। আমরা মাইক অত জোরে বলতে পারবো না। পেয়ারা 2 পিস করে 10। আগুন লাগিয়ে আপনার ময়লা পরিষ্কার করা হচ্ছে। আমরা খুব সম্ভবত বনগাঁ চলে আসছি। 5 টাকায় পেয়ারা, 5 টাকায় লজেন্স পাবেন না, ফল খাওয়াচ্ছি। খাইলে উপকার, ক্ষতি নেই। বাংলার আপেল। বাংলার আপেল পেয়ারাকে বলছে, যদিও একটা খাবেন আবার চাইতে হবে, এত মিষ্টি। 80 টাকা কিলো কিনলেও এত মিষ্টি পাবেন না। চলা পেয়ারা পেয়ারা 2টো করে 10। একদম বনগাঁতে চলে আসছি। 5 টাকায় খাবেন গো, সব দামের পেয়ারা। আরে 5। বনগাঁ জংশন। ভালোই মোটামুটি হয়েছে, 1.5 ঘন্টার ভিতরে চলে আসতে পারলাম। যদি একটু চালাকি করতে হয়েছে, ডিরেক্ট শিয়ালদা থেকে আসিনি, আপনার বারাসাত থেকে এসে পড়েছি। মানে এইখানে বুঝতে পারলে আর কি মানুষের যাতায়াতের জন্য খুব সহজ হয়ে যায় আর কি। কোন জায়গার ট্রেন কোন জায়গায় গিয়ে থামে, কোন জায়গাটা কি করে, কিছুই বোঝা যাচ্ছে না। শেষ, এরপরে হচ্ছে বাংলাদেশ। একদম স্টেশনে ঢুকে গেল। বনগাঁ রেল স্টেশন। এটাও কিন্তু একটা ব্যস্ততম, অত্যন্ত ব্যস্ততম একটি রেল স্টেশন। এটা জংশন। বনগাঁর গাড়িটা দাঁড়িয়ে আছে, একদম শিয়ালদা চলে যাবে এটা। ওহ, আগুন লাগিয়ে দিয়েছিল গো, কোথায় জানি আগুন লাগিয়ে দিয়েছে।